আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। খিদমা অনলাইন 41 পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আজকে টি শার্ট তৈরি করব। এটি হচ্ছে চ্যানেল, এখানে আপনারা ফলো করতে পারেন। এখানে টি শার্ট নিয়ে টিউটোরিয়াল দেওয়া আছে, এই জন্য আপনারা দেখতে পারেন। এখানে টি শার্টের যারা বিগিনার আছেন তারা দেখতে পারেন আর কি। তো আমি এটাকে আমি এখন চলে যাব ইলাস্ট্রেটরে। আমি নিয়েছি এখানে মোটর বাইক, একটু বড় করছি, মোটর সাইকেল, এগুলিও বড় করছি। আপনারা এখানে যখন কাজ করবেন, যারা বিগিনার আছেন তারা আপনারা এখানে ফ্রন্ট কান্ট্রি এখানে হচ্ছে এখানে বলা আছে, এখানে লেখছি না, এখানে নিয়েছি যেটি ব্যাক কান্ট্রি রেগুলার। হ্যাঁ, এই লোগোটি আপনারা ফন্টটি আপনারা গুগলে পাবেন। তো আমি এখান থেকে একটা কপি করব। কপি করে আমি জাস্ট এখান থেকে এটাকে আমি কপি করে এখান থেকে আমি এটাকে ক্রিয়া আউটলাইন করে নেব। ক্রিয়া আউটলাইন করার আগে আমার এখানে একটা ডিসটেন্স আছে, ডিসটেন্সটা আমি দেখব কতটুকু। আমি মনে হয় এটাকে একটু যদি আমি এখান থেকে গ্যাপটা বড় করি, এই জায়গাতে যদি বড় করি তাহলে সুন্দর হবে হয়তো। আমি এখান থেকে যেটি আছে আমরা এখান থেকে কিভাবে করব, কন্ট্রোল টি দিলে আপনাদের সামনে একটু একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন, এই ইন্টারফেসটা আমার এখানে আছে অলরেডি। তো আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন জিনিসটা বুঝতে পারেন। তো এখান থেকে আমরা এখান থেকে কি করব, আমরা এখানে 50 50 দিলাম। 50 দেওয়াতে কি হয়, একটু বেড়ে গেল। ঠিক আছে, এখন আমার যে কাজটা করব, এখানে 50 দিয়েছি, আমি একটু কমিয়ে দেখি কতটুকু কম দেওয়া যায়। আমি এটা এতটুকু ডিসটেন্স রাখতে চাচ্ছি আর কি। তো এটাকে আপনারা কি করবেন, সিলেক্ট করবেন। প্রথম সিলেক্ট করে রাইট বাটনটা ক্লিক করে এই যে ক্রিয়া আউটলাইনটি আছে এটাকে সিলেক্ট করবেন। পরে এখান থেকে আপনারা, আমি একটু জুম করে দেখাই। তো জুম করে দেখাই, এখানে যেটা আছে এটাকে আমি একটা লাল কালার দিচ্ছি। লাল কালার দেওয়ার পর আপনারা হয়তো দেখছেন না, এটাকে আমি লাল কালার দিলাম। তো লাল কালার দেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব ইফেক্ট। এই যে ইফেক্ট কথাটি আছে এখানে যাবেন, আপনারা ওয়ার্পে যাবেন, এটাকে আর্টসে যাবেন। তো আর্টসে যাওয়ার পরে আমি এখান থেকে একটু কমিয়ে আনবো। এখান থেকে আমি 30 রাখবো আর কি। দেখুন আমি 30 রাখছি। 30 রাখার পর এখন আমি এটাকে চাচ্ছি যে অবজেক্টে যাব। এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স কথাটি আছে এর ক্লিক করবেন। ক্লিক করার পর আমি আবার এক্সপান্ড করে দেবো, ব্যাস। ওকে, এটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ছোট করে নেব। ছোট করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এটাতে কাজ করব এখন। এটাকে আমি কি করব, আমরা এখান থেকে চলে যাব, সিলেক্ট অবস্থা রেখে অবজেক্টে যাব। এই যে পাথ কথাটি আছে, পাথ কথাটি যাওয়ার পর আমি অফসেট পাথে যাচ্ছি। এখানে 15 আছে, তো আমি 15 রাখবো না, এখানে 10 রাখবো। ওকে, 10, হ্যাঁ 10 রাখলাম। রাখার পরে আমি এখানে যাচ্ছি, কালো দিচ্ছি। কালো দেওয়ার পর দেখেন অটোমেটিকলি সে একটা শেপ নিয়েছে। আমার মনে হয় অনেক মোটা হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি আবার। আমি এখান থেকে অবজেক্টে যাচ্ছি, আবার পাথ করব, অফসেট পাথ করব। আমি এখান থেকে একটু কমিয়ে আনি দেখি, 8 রাখলাম। আমি কালো দিচ্ছি। কালো দেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে নেওয়ার পরে আমার এখানে যে লালগুলি আছে আমি লালগুলিকে সিলেক্ট করে গ্রুপ করে নিচ্ছি। দেন এখন দেখেন আমি কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনারা যদি চান, আমার এই কালোগুলি আছে, কালোগুলিকে আমি একটু সেট করবো অন্যভাবে, অন্য কালার দিয়ে, যে কালার সবসময় লাগবে না। ওকে, এখন দেখেন আমি এখান থেকে নিচ্ছি, আবার ম্যাজিক টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি সবগুলো গ্রুপ করে নিলাম। তো নেওয়ার পরে দেখেন এগুলো সব কিন্তু গ্রুপ হয়নি। আমি আবার নিচ্ছি, দেখেন সিঙ্গেল, এটা সিঙ্গেল করে নিচ্ছি, এটা নিচ্ছি, এগুলো নিচ্ছি। আপনারা এভাবে যদি না নেয় তাহলে আপনারা এবার কাজটা করবেন আর কি। ওইটা দেখাইতে গেলে সময় লাগবে। তো এটাকে আমি গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করে নেওয়ার পরে দেখেন এখন এটা গ্রুপ হয়ে গেছে। এখন আমি আবার কি করব, এই যে নিচের দিকে আছে এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আমি এখান থেকে দুদিক থেকে চাপিয়ে আনবো। চাপিয়ে আনার পরে আমি আর একটু, হ্যাঁ একটু আনার পরে আমি এখানে নিয়ে আসবো। দেখুন, সরি, আমি কোনটা এটাকে করেছিলাম, এটাকে আমি অন্য একটা কালার দিচ্ছি। দেখেন এই কালারটিকে সিলেক্ট করে আমি একটু নিচের দিকে নিয়ে আসবো। আপনারা শিফট ধরে নিয়ে আসবেন, কাজ করতে সুন্দর হবে। দেখেন, ঠিক আছে। তো এটা করার পর আপনারা এখন কি করবেন, এখান থেকে আপনারা এই যে পেন টুলটাকে ইউজ করবেন। এখানে পেন টুল কথাটি আছে, পেন টুলটাকে নিয়ে আমি একটু বড় করছি আর কি। এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে এই বরাবর রাখবেন আর কি। এখানে
এখান থেকে রাখার পর আপনারা এখানে নিতে পারেন। তো আমি একটু ছোট করি, দেখুন আমি এদিকে নিচ্ছি। এখানে নেওয়ার পর আপনারা এই বরাবর আমি একটু ছোট করে নিই, বুঝতে পারবেন না, এইখানে রাখছি আর কি, এই যে এখানে রাখবো। তো এইভাবে নেওয়ার পরে আমি অলটা ধরে আমি একটু টেনে দিই, অলটা ধরে আমরা এখানের দিকে এইভাবে নিব। আমার যতটুকু মানে যতটুকু সুন্দর করা যায় আমি কাজটা করব এইভাবে। তো এখান থেকে আমি আবার দেখাই, এখান থেকে আমি একটু বড় করি, এটাকে আমি অলটা ধরে কেটে দিলাম। দেওয়ার পর আমি এখানে নিচ্ছি, হ্যাঁ এখান থেকে এখানে নেব, এখান থেকে নেওয়ার পর আমি আবার এখানে নিচ্ছি, নেওয়ার পর আমি একটু ছোট করছি, আমি এটার সাথে লাগিয়ে দেব। দেখেন লাগিয়ে দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে সিলেক্ট করে আমি এখানে এই যে এখানে আছে রিভার্স করে দেব। রিভার্স করে দেওয়ার পরে এই পেন টুলে যাব, অ্যাঙ্কর পয়েন্টটি আছে এখানে যাব, সরি। তো দেখেন এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে এই বরাবর নেব। এখন আমি খুব একটু দেখে শুনে কাজ করবেন আপনারা। এখান থেকে এভাবে নিচ্ছি, এখান থেকে আমি একটু এদিকে যাই, ওকে। তো এটাকে আমি এই বরাবর নিয়ে করছি আর কি, আপনারাও করবেন। এতটুকু যখন চলে আসতেছে আমি দেখি এটাকে, সরি এখান থেকে একটা লেয়ার আসবে, এই যে লেয়ারটি আসছে, মাথা আসছে, এই মাথাটাকে আমার দরকার। আমি এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে নিলাম, নিয়ে দেখুন আমি এই যে এটা ক্লিক করছি, ক্লিক করার পরে এটাকে আমি এটাতে ক্লিক করলাম, এখানে এই যে এটাকে ক্লিক করবো আর কি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে মাথা আসছে, দেখছেন মাথাটিকে বাইরে হয়ে গেল, আমি এদিকে নিচ্ছি আর কি। তো নেওয়ার পর এটাকে আমি এই পজিশনে রাখছি, সেম এটা সরাই দিই, হ্যাঁ এটাকে আমি এখানে রাখছি, ওকে। এইটাকে আমি আর একটু এই পজিশনে রাখছি। রাখার পর এখন আমি এখানের যে জিনিসটা দেখবো, এটাই যেটা, এটাকে আমি এখান থেকে আবার চলে যাব, এই যে সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টে যাব। অ্যাঙ্কর পয়েন্টে যাওয়ার পর আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এখানে দুটো মাথা বাইর হয়েছে। এখন আমি এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে কাজ করব, ঠিক আছে, বাইর করে রাখলাম। তো এখন আমি এটাকে এখানে সিলেক্ট করে আমি দেখি কতটুকু সুন্দর করা যায়, এতটুকু রাখছি। সেম এটাকে আমি একটু নিচে নামিয়ে আনবো, ওকে। তা এখন আমি কি করব, এই যে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে এই যে এই লেখাটাকে সিলেক্ট করব, লেখাটি নয় সরি, এটাকে সিলেক্ট করব, যেটাকে আমি শেপটা নিয়েছিলাম সেটাকে আমি রিভার্স করে দেব, এবং এটাকে সিলেক্ট অবস্থায় রেখে রাইট বাটন ক্লিক করে আমরা অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক করে দিলাম। এখানে যে সবুজটা আছে এটা সরিয়ে দিই। এখন এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে কালোটা দিচ্ছি। তো কালো দেওয়ার পরে এখানে দেখেন, এখানে যেটা হচ্ছে, সে কিন্তু এই যে লেখাটি আছে এটা কিন্তু বাইরে নেই, হ্যাঁ এটা কিন্তু বাইরে আছে, এটা কিন্তু বাইরে নেই। তো এখন আমি কি করব, এটাকে সিলেক্ট করব এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এখন আমাদের যে কাজটি হবে, এখানে সিলেক্ট করে আমি এটাকে এই পজিশনে নিয়ে আসব। এখান থেকে আমি বরাবর নিয়ে আসতেছি, দেখুন এখান থেকে আমি এখন এই যে অ্যাঙ্কর পয়েন্টে দিয়ে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এই পজিশনে রাখছি। এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটিকে আমি ইউজ করছি, ঠিক আছে। দেখুন আমি এইভাবে নিচ্ছি আর কি। নেওয়ার পর এখান থেকে যেটি আছে এটাকে আমি সিলেক্ট করে আবার এখানে রাখছি। এখান থেকে একটু ডিপলি করে দেব, একটু উপরে উঠবে, একটু উপরে উঠবে, সরি। দেখুন কাজগুলি খুবই সুন্দর, খুবই মার্জিত, কিন্তু কাজগুলি করে নিতে হবে খুব ঠান্ডা মাথায়, ঠিক আছে। তো এটা কিন্তু এদিক থেকে হয়ে গেছে, এখন কিন্তু এখানে হয়নি। তো এখানে করতে হলে কি করব, আমি এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসতেছি। দেখুন নিয়ে আসার পর এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পর আমি এখানে আনতেছি। দেখেন এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে এই বরাবর আনতেছি, এতটুকু সমস্যা নেই। এখন যে জিনিসটি হচ্ছে, আমি এটাতে অন্য কালার দিই তাহলে বুঝতে পারবেন। লাল কালার দিচ্ছি, অন্য কালার দিচ্ছি আর কি, যে কালারটা দিলাম। দেওয়ার পর আমি এটা সিলেক্ট করছি, উপরেরটি সিলেক্ট করব, এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেখেন এখান থেকে আমি এবার এটাকে এই বরাবর রাখতে চেষ্টা করব। তো এখানে রাখার পর
সরি, এখান থেকে রাখার পর আমি এটাকে নিয়ে যাচ্ছি এখানে। তো দেখুন এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে আইটোপার দিয়ে এই কালোটাকে দিয়ে দেবো আবার। সরি, সিলেক্ট হয়নি, আমি সিলেক্ট করছি, এটাকে দিচ্ছি। তো দেখেন এখানে একটা সুন্দর একটা ইয়া চলে আসছে। তো চলে আসার পরে এখন আপনাদের যে কাজটি থাকবে, সে কিন্তু পুরো লেবেল নিয়েছে। হ্যাঁ, লেবেলটা কেন নিয়েছে, এখানে যেই এম এর যে জিনিসটি আছে সেটা আছে, আর এখানে যেটি আছে এস বরাবর আপনার এখানে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে এই বরাবর একটু নিয়ে আসতে পারেন। এটাকে আমি এখান থেকে ডিলিটটা করে দেন, দেখুন ঠিক আছে। এখন এখান থেকে আপনারা ইচ্ছে করলে একটু যদি মডিফাই করতে চান করতে পারেন, আমি একটু নিচ্ছি। ওকে, তো দেখেন এখন যে জিনিসটি করবেন, এটাকে আমি এখন সব সিলেক্ট করব, না সরি, এটাকে সিলেক্ট করে আমি অন্য কালার দিই, এবং এই কালোটাকে আর এটাকে দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিলেট টুলটি নিব। এখন দেখব কোথায় ময়লাটা আছে, আমার কোথাও নেই। তো আমি কি করব, এখন এটাকে সিলেক্ট করে আমি এখন ইনপুট করে যদি ফেলি, দেখেন ঠিক আছে। তো আমাদের একটা শেপ চলে আসছে। এখন শেপ চলে আসার পরে দেখেন এখানে কোনো আরমোর কথা দিয়া, এখানে দেখেন কি জিনিসগুলি আছে, এই জিনিসগুলি আমার কেটে দিতে হবে। এই জিনিসগুলি কাটতে হলে আমি আবার পুনরায় চলে গেলাম, আমি সবগুলি সিলেক্ট করলাম, আমি দেখাই, আমি সব সিলেক্ট করছি, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিচ্ছি এখান থেকে। দেখুন এখানে বাইরে যেগুলি আছে এগুলি আমি ডিলিট করে দেব, ঠিক আছে। বাইরে যেগুলি আছে সেগুলি আমি ডিলিট করে দেব, তাহলে আমার এটাকে একটা লেভেলে চলে আসবে, দেখেন ঠিক আছে। এই যে লেভেলে চলে আসবে, আমি এগুলো কেটে দিচ্ছি, সমান সুন্দর করে চলে আসবে। ওকে, এখন এটাকে আপনারা সিলেক্ট করে কালো দিয়ে দেন, দেখছেন। কালো দেওয়ার পরে এখন আপনারা এটাকে দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আপনি ইজিভাবে যে কোনো জিনিস এটাকে সিস্টেম করতে পারবেন। সিলেক্ট করে আমি ইউনিট করে দিলাম, দেখেন। ওকে, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, আমরা এখান থেকে বুঝতে পারলাম এটা সিস্টেমটি। তো এটা হচ্ছে আমাদের মোটরস বাইক সাইকেলের। তো এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের বাইক কথাটিকে কিভাবে সেটিং করা যায়, এটাকে আমি কপি করছি। কপি করার পরে এখান থেকে আমি এটাকে ক্রিয়া আউটলাইন করে নেব। ক্রিয়া আউটলাইন করার আগে এটাকে আমি সেম ওয়েতে আমরা যেটা করেছিলাম, এখানে আমি 100 দিলে কেমন দেখা যায় আমি একটু দেখবো। ওকে ফাইন, 100। ওকে 100 নয়, আমি এটাকে 50 দিলে, ওকে আচ্ছা 50 করে দিলাম। এটাকে আমি সিলেক্ট করে ক্রিয়া আউটলাইন করে নিলাম। তো বাইক কথাটিকে আমি নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা এখন এটাকে ইয়াতে যাব, ওয়ার্পে যাব, ইফেক্টে যাব, ওয়ার্পে যাব, আর্টস করব। আর্টস করে এখান থেকে এটাকে আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি, পুনরায় চলে গেলাম, এখান থেকে আমি 100 করেই দিই। ওকে, এরপরে আমি এটা ক্রিয়া আউটলাইন করে নেব সিলেক্ট করে। এখন এটাকে আমি এই দুটাকে আমি গ্রুপ করে, আমার গ্রুপ করা আছে, আমি দেখাই গ্রুপ করা আছে। ওকে, গ্রুপ করা আছে। গ্রুপ করা থাকার পরে আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইনে যাব। তো অ্যালাইন করে নেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে আমরা ইফেক্ট যাব, ওয়ার্পে যাব, আর্টস করব। আর্টস করে আমরা এর থেকে দেখব একটু কতটুকু করলে ভালো হয়, আমার দেখা যাচ্ছে না। ওকে, আমি এতটুকু 27 রাখলাম, 27 ভালো হচ্ছে না। আমি এখান থেকে আরেকবার ওয়ার্পে যাচ্ছি, এখানে 30 করব। ওকে, 30 করে এটাকে আমি এখান থেকে অবজেক্টে যাব, এক্সপান্ড অ্যাফারেন্স করে নেব। ওকে, তো করে নেওয়ার পর আমরা এখানে এই বরাবর রাখছি, বাইক কথাটিকে সিলেক্ট করলাম এইভাবে। তো সিলেক্ট করার পর এই পজিশনে রাখলাম, রাখার পর এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অবজেক্টে যাব, পাথ করব, অফসেট পাথ করব। এটা 8 পেটি রেখেছি, 8 পেটি রাখবো। 8 পেটি রাখার পর এখান থেকে কালো দিচ্ছি, আর ম্যাজিক টুল দিয়ে আমি টুল দিয়ে আমি এটাকে লাল করে দিচ্ছি, দেখুন লাল করে দিচ্ছি আর কি, লাল করে দিলাম। এটাকে একটু নিচে নামিয়ে আনতে পারি। তো নিচে নিয়ে আসার পর আমি এখন এই যে কালোগুলি যেগুলি আছে এটাগুলো আনগ্রুপ করে ফেলি। আনগ্রুপ করে আমি এখান থেকে আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করে নেব। গ্রুপ করে নিয়েছি। দেন এখান থেকে কালো যেগুলি আছে, কালো যা আছে এগুলি আমি সিঙ্গেল নিয়ে গ্রুপ করে নিলাম। ওকে, গ্রুপ করে নেওয়ার পরে এখান থেকে আমি সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সেম ওয়েতে আমরা কাজটা করব আর কি।
এতটুকু না, এটা দরকার না, এতটুকু তো কাজ করব না, আমি অন্য কাজটা করব এখন, যে এভাবে সহজ করা যায় আরো, এটা অনেকটা ডিপলি হবে, আমি এখানে রাখছি আর কি। ঠিক আছে, দুইটাকে সিলেক্ট করে আমি এখানে রাখছি। ওকে, তো সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এখান থেকে সরি, এই যে আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে আনগ্রুপ করে ফেলি, আনগ্রুপ করে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে অবজেক্ট দেখি কোনটা ক্লিয়ার হয়েছে। ওকে, এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অবজেক্টে যাব, পাথ করব, অফসেট পাথ করব। তো দেখেন 8 পেটি আছে, এটাকে আমি ওকে করে দিয়ে রিভার্স করে দিয়ে আমি এখান থেকে পেটিটা বাড়াবো। ঠিক আছে, দেখেন, তো পেটিটা বাড়ানোর পর এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে, আমি এখান থেকে পেন টুলটা নিব, পেন টুল নিয়ে আমি এখান থেকে সিলেক্ট করে সেম ওয়েতে আমি এখানে নিচ্ছি, এভাবে নিব, নিয়ে আমি এখান থেকে এই বরাবর রাখবো, রেখে এখান থেকে আমি এখান থেকে এটা সিলেক্ট করে আমি এই বরাবর রাখছি আর কি। ওকে, রাখার পর এখন আমি রিভার্স করে দিলাম, রিভার্স করে দিয়ে এটাকে আমি সিলেক্ট করে অ্যারেঞ্জ টু সেন্টার ব্যাক করে দিচ্ছি। তো ব্যাক করে দেওয়ার পরে দেখেন এখানে কিছু জিনিস এখানে পরিপূর্ণভাবে হয়নি। ঠিক আছে, তো এটা কোনো সমস্যা নেই, এটা আমাদের হয়নি, এটা আমরা সেটিং করে নিতে পারবো। কিভাবে করব, আমরা এখান থেকে এটাকে একটু ডিপলি দিতে পারি, আমরা এটা ভরা থাকবে, সমস্যা নেই। ওকে, তো এটা কিন্তু আমাদের মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে আবার পেন টুলটা নেবেন, পেন টুল নিয়ে পেন টুল নেওয়ার আগে এটাকে আমি এই দুইটাকে সিলেক্ট করি, দেখেন এটাকে আর এটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে আমি এখানে ইউনিট করে দিচ্ছি। তো ইউনিট করে দেওয়ার আগে দেখেন এখানে কিন্তু কিছু বাড়তি জিনিসগুলি আছে, এটাকে আমার সিলেক্ট করতে হবে, আমি এর উপরটা সিলেক্ট করে নিই। এখান থেকে আমি আবার চলে যাব অ্যাঙ্কর পয়েন্টে, এখান থেকে সিলেক্ট করব, দেখেন আমি এগুলি সব লেবেল করে দেবো আর কি, এই যে লেবেল করতেছি। ঠিক আছে, আপনারা এগুলো লেবেল করে নেবেন আর কি, যতটুকু সম্ভব লেবেল করা যতটুকু সম্ভব হয় করে নেবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। এটাকে সিলেক্ট করে আমি একটু উপরে নিচ্ছি, এগুলি আমি একটু উপরে নিয়ে এদিকে রাখছি আর কি। ওকে, তো এখন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটু ডিপলি রাখি। তো এটা হচ্ছে মূল ইয়াতে। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে, এখন এখানে যে শেপটা আছে, এই শেপটা দেখেন এখানে লেবেল আছে, এখানে সেই লেবেলটি নেই। তো আমি কি করব, এখানে এটাকে সিলেক্ট করে এখান থেকে আবার অ্যাঙ্কর পয়েন্টটি নিয়ে আমি এখানে সিলেক্ট করলাম, দেখেন একটা মাথা ভাই রয়েছে, আমি এটাকে সিলেক্ট করে এইভাবে রাখছি আর কি। ওকে, রাখার পর এখান থেকে আমি আবার ডাইরেক্ট সিলেকশন টুল নিব, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি একটু ভিতর দিকেও দিতে পারি। দেখুন আমার যে জিনিসটি আছে সেটিকে আমি রাখার চেষ্টা করব। ওকে, আমি রাখছি, এটাকে আমি একটু ভিতরে দিতে পারি, সমস্যা নেই, এটাকে আমি ভিতরে দিয়ে আমি বরাবর রাখছি আর কি। ওকে, তো এটা দেখেন রাখার পর এখন আমি দুইটাকে সিলেক্ট করব, এই যে দুইটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি ইউনিট করে দেব, দেখেন ইউনিট করে দিয়েছি। হ্যাঁ, ইউনিট করে দেওয়ার পর এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি আবার অবজেক্টে যাব, পাথ করব, অফসেট পাথ করব, করে 8 পেটি রাখবো, এটাকে আমি রিভার্স করে দেব, রিভার্স করে দিয়ে এটাকে দিয়ে দিলাম। তো দেখেন এটা কিন্তু সে তার অটো নিয়ে নিয়েছে। এখন আমার যে কাজটি হবে, তো আমাদের এটা যে জিনিসটি আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি, এখানে আর একটু বাড়াতে পারি। ওকে, আমরা একটু বাড়াতে পারি। তো এখানে যদি বাড়াতে যাই এটাকে আমার সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আমরা এটাকে যদি সিলেক্ট করতে যাই, এখানে যদি আমি এটাকে যদি আমি সিলেক্ট করে এটাকে আমি আরেকটি অবজেক্টে যাই, পাথ করলাম, অফসেট পাথ করলাম, করার পরে এখানে ওকে করে দিয়ে এটাকে যদি আমি রিভার্স করে ফেলি, রিভার্স করার পরে আমি এখান থেকে শেপ দিচ্ছি আরেকটি। ঠিক আছে, শেপ দেওয়ার পরে কিন্তু এখন দেখেন এটা ইজিভাবে এখানে হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের যে করণীয় হচ্ছে, আমি আগে ফার্স্টে আমাদের যে কাজটি করব সেটা হচ্ছে এখানকার যে সিলেক্টটা করব এটা সিলেক্ট করব,
এই দুটাকে করে আমরা আগে এখানকার যেই অবজেক্টে যাব, এক্সপান্ড করব। এক্সপান্ড করে আমরা এক্সপান্ড করে ফেলছি। এক্সপান্ড করার পরে এটাকে সিলেক্ট করে, এই দুইটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল নেব। তো শেপ বিল্ডার টুল নেওয়ার পর আমাদের যে শেপটা ছিল এখান থেকে যেটা নিয়েছি এটাকে আমি ডিলিট করে দেবো। হ্যাঁ, ডিলিট করে দিয়ে আমি এটাকে সিলেক্ট করছি, এটাও ডিলিট করে দেব। এখন দেখেন এটাও রেখে, এটা দরকার নেই, এটাও কেটে দিতে পারি আমি। আমি একটু ওকে, দেখেন এটা মোটামুটি আমার কিন্তু ওকে হয়ে গেছে। এখন আমার এখন এটা মোটামুটি একটা লেভেলে চলে আসছে। এখন যদি আমি সবগুলি সিলেক্ট করে অবজেক্টে যাচ্ছি, এক্সপান্ড করছি, তো এক্সপান্ড করব। এক্সপান্ড করার পরে আমি যদি এখন এটাকে সিলেক্ট করছি, এই দুটাকে সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব, যে আমি এখান থেকে কেটে দিলাম, সরি এটা মনে হয়নি, এটাকে সিলেক্ট করছি, এটা সিলেক্ট করব। দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, এখানে যা আছে সব চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এখানে মোটামুটি সবই মোটামুটি ভালো হয়ে গেছে। এখন দেখেন কত সুন্দর একটা লেভেল চলে আসছে। এটাকে আমি সিলেক্ট করব, এটাও সিলেক্ট করে দিয়ে আমি দুইটাকে সিলেক্ট করে দেখি ইনোট করা যায় কিনা। ওকে, সুন্দর, ফাইন। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন যেটি আছে এই যে কালো, এখন কালো, এখন আমি কি করব, এখানকার ম্যাজিক টুল দিয়ে আমি সব কালোকে সিলেক্ট করে আমি ইনোট করে ফেলবো। ইনোট হচ্ছে না, তা ঠিক আছে, আমি এখান থেকে দেখেন ইনোট করে ফেললাম, ইনোট হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করে আমি ওটার সাথে জয়েন হয়ে গেছে, সরি, কন্ট্রোল জেড দিলাম, জেড দিয়ে এখানকার যা আছে আমি এগুলির সাথে সিলেক্ট করে ইনোট করে ফেলি। এটাকে সিলেক্ট করে আমি অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক করে দিলাম। এখানে আরেকটু আছে, এটাকে সিলেক্ট করে আমি এটার সাথে ইনোট করে ফেলতেছি। আবার আমি অ্যারেঞ্জ যে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। তো দেখেন এটা কত ইজি ভাবে আপনারা করতে পারবেন। দেখেন এটা আমি এটা সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে দেখেন আলাদা আলাদা সব, ঠিক আছে, সব সিস্টেম আলাদা। এখানে একটু ময়লা আছে, ময়লাটাকে আমরা ডিলিট করে ফেলবো। তো আমি এইভাবে দিচ্ছি, আবার দেওয়ার পরে এখান থেকে ম্যাজিক ইয়ার দিয়ে আমি এটা দেখি কি সমস্যা এটা। ওকে, এটাকে আমি সরি, এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি, সরি ডিলিট করে দিচ্ছি। আমি দেখি, এটাকে রাখা যাবে না, কারণ যখন আমরা প্রিন্ট করব তখন এটা সমস্যা হবে। ওকে, আমরা মাইনাস করে দিলাম। তো এটা কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি লালটাকে সিলেক্ট করে আবার একটু অন্য কালার দেব আমরা। ওকে, হ্যাঁ লাল কালার দিতে পারি, সমস্যা নেই, লাল কালার থাকে। ওকে, এবার আমরা বাইকটাকে নিয়ে আসি। বাইকটাকে নিয়ে আমি একটু সিলেক্ট করব, বড়, এটাকে রিভার্স করে দেবো, ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্ট করব। ঠিক আছে, একটু বড় করছি আর কি। তো দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইনে যাব, অ্যালাইন করে নিলাম। তো এটাকে আমি এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এখন আমরা এটাকে সিলেক্ট করে দেখব, অ্যালাইনে যাব, মিডিয়াটা করে নেব। ওকে, এখন আমাদের এখানে টেক্সটে আমরা এখান থেকে ম্যাজিক টুল দিয়ে এই যে সাদার উপরে ধরবো, ধরে আমি লাল কালার দিচ্ছি আর কি। ওকে, লাল কালারটা দিয়ে দিলাম। লাল কালার দেওয়ার পরে এখান থেকে আমি এই যে কালারটি আছে এই কালারে সিলেক্ট করছি, যদি কালো দিয়ে দিই কেমন দেখা যায়। হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন এটা দেওয়ার পর আমরা এখান থেকে যদি আমি একটা সিলেক্ট করে ট্রান্সফর্মে যাবো, রিফ্লেক্ট করব, কপি যদি করি কেমন দেখা যাবে। দুইটাকে সিলেক্ট করে যদি আমি ছোট করি, এটাকে এভাবে, ওকে এভাবে রাখলেও হয় পারেন। ওকে, এটাকে আমি রাখলাম, না দরকার নেই, এটাকে সরিয়ে ফেলি, একটাই রাখি। তো এটাকে আমি সিলেক্ট করলাম, একটু বড় করি, বড় করে আমি এখান থেকে রাখছি। দুইটাকে সিলেক্ট করে এখান থেকে আমি এখানে অ্যালাইন করতেছি, অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নেওয়ার পর এটাকে একটু নিচে নামিয়ে রাখি, সমস্যা নেই, সমস্যা নেই। এটা উপরে রাখলে যদি আমি এটাকে এখান থেকে এটাকে আমি একটু নিচে নামিয়ে দিই। ওকে, আমি একটু উপরে উঠাই, একটু উপরে উঠবে।
ওকে, তো দেখেন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমি যদি এটাকে, আর এখন এটা মোটামুটি ওকে আছে, আমি এটাকে সিলেক্ট করে গ্রুপ করছি। এখান থেকে মাই যে লাইফ যে কথাটি আছে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ক্রিয়া আউটলাইন করে নিলাম। ক্রিয়া আউটলাইন করার আগে সেম ওয়েতে আমি এটাকে এখানে 30 রাখবো। 30 রাখলে হচ্ছে না, আমি একটু বাড়াই দিই, বাড়াবো, দিই 50 করলে কেমন হয়। ওকে, তো এটাকে আমি ক্রিয়া আউটলাইন করে নিলাম। ক্রিয়া আউটলাইন করে নেওয়ার পর দুটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইনে যাচ্ছি, মিডল করে নিচ্ছি। তো আমি এটা একটু বড় করব। ওকে, এতটুকু রাখবো। রাখার এটাকে আমি আবার একটু বড় করলাম, করে এখানে ইফেক্ট যাচ্ছি, আমরা ওয়ার্কে যাব, আমরা দেখব প্রতিটা জিনিস দেখব আমাদের কোনটা সুন্দর লাগে। হ্যাঁ, আমরা কোনটা করলে ভালো লাগবে সেটা করব আর কি। আমি এর থেকে 10 দিলাম, ওকে করছি। ওকে করে দেওয়ার পরে এখান থেকে আমরা অবজেক্টে যাব, এক্সপান্ড করব। এক্সপান্ড করে দেওয়ার পরে দেখুন আমি এটাকে রাখছি। হ্যাঁ, এটাকে ঠিক আছে, এতটুকু রাখলাম। আমি আর একটু আবার দেখবো আমি কোনটা, এখান থেকে ওয়ার্পে যাচ্ছি, আমি আবার এটা দিলাম, দেওয়ার পর আমি একটু দেখছি প্রিভিউটা কাজ করছে না। ওকে, এটা যদি আমি দেই, এটা দিলে কেমন দেখায়? না, এটা দিচ্ছি, আপনারা দেখে নেবেন, দেখে কাজটা করবেন আর কি, যে সুন্দর হবে। ওকে, আমি একটু কমিয়ে আনি। ওকে, আর একটু কমিয়ে দেই, দেখি। ওকে, 10 রাখলাম। অবজেক্টে যাচ্ছি, এক্সপান্ড করছি। তো এক্সপান্ড করার পরে এটাকে আমি সিলেক্ট করে আমি এখান থেকে লাল কালারটা দিচ্ছি। ওকে, লাল কালার দিয়ে দিলাম। তো এটা হয়ে যাওয়ার পর আমরা কি করব, সেটি হচ্ছে এখানে আমরা এটাকে সিলেক্ট করব, এই যে এটাকে সিলেক্ট অবস্থায় রেখে কন্ট্রোল সি দিব না, সরি, এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অবজেক্টে যাব, পাথ করব, অফসেট পাথ করব। তো অফসেট পাথ করার পর এখানে আমি 8 পিটি রাখবো, এটাকে আমি লাল কালার দিচ্ছি। ওকে, তো লাল কালার দেওয়ার পর এখান থেকে, সরি জুম হয়ে গেছে, আমি এখান থেকে এটাকে ক্লিক করব, ক্লিক করে আমি এটাকে আনগ্রুপ করে ফেলি। আনগ্রুপ করে এখান থেকে আমি এই যে এটাকে সিলেক্ট করব, লালগুলি সিলেক্ট করে এখান থেকে আমি এই পজিশনে নেব, নেওয়ার পরে আমি সবগুলো গ্রুপ করব, সেম এগুলি গ্রুপ করে নিব, এটাও গ্রুপ করছি, এগুলি সব গ্রুপ করছি। আপনারা দেখুন এগুলি সব গ্রুপ করে নিচ্ছি। সব গ্রুপ করা হয়ে গেলে এখানে সবকিছু গ্রুপ হয়ে গেছে, দেখেন এখানে মনে হয় গ্রুপ হয়ে গেছে। ওকে, না গ্রুপ হয়নি, তো আমি এগুলি সিঙ্গেল সিঙ্গেল করছি আর কি, এগুলি সিঙ্গেল সিঙ্গেল আপনারা করে নেবেন, সিঙ্গেল করে কন্ট্রোল জি দিবেন, গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এটাকে এখানে যে কাজটি করব সেটি হচ্ছে, এখন এটাতে আমি একটু নিচে নামিয়ে দিই, এখানে একটু নিচে নামাবো, একটু নিচে নামিয়ে দিই। তো নামিয়ে দেওয়ার পর আমরা যে কাজটি করব, এই যে কালো যেটা আছে এটাকে আমরা আলাদা করে, আলাদা হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে জিনিসটিকে আমরা যে প্রথমবার যেটি করেছি এটাকে একটু চাপিয়ে দিয়ে আমরা এটা উপরে কম্পিউটার যে অ্যারোটা আছে এই অ্যারো বরাবর আমরা এই বরাবর নিচ্ছি আর কি। ঠিক আছে, আমরা এই বরাবর নিয়ে যাব। ওকে, আমরা এবার একটু নিচে নিই, আমাদের যে কাজটি থাকবে সেটা আমরা দেখাবো আর কি। এতটুকু নিচ্ছি। তো এতটুকু নেওয়ার পর এখন আমরা এখান থেকে প্যান টুলে যাব। প্যান টুলে এখান থেকে প্যান টুল আমি এখান থেকে নিচ্ছি, সরি, আমি এখান থেকে প্যান টুলটা নিচ্ছি, এভাবে নিচ্ছি, এখানে নেব, আবার এখান থেকে এভাবে ড্র্যাগ করব আর কি, এখান থেকে এভাবে নিয়ে এখান থেকে আমি আবার এখানে রাখবো, সরি, আমি এখানে রাখছি। এবার এখান থেকে সিলেক্ট করলাম, করে আমি এটাকে অন্য একটা কালার দেব, দিয়ে আমি এখান থেকে স্টকটা বন্ধ করে দেই। তারপর আমরা আবার প্যান টুলের অ্যাঙ্কর পয়েন্টে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট করে নিচে নিয়ে আসি, সরি, এটাকে সিলেক্ট করে আমি নিচে নিয়ে আসবো। দেখুন কত ইজিভাবে আপনার কাজটা করতে পারবেন। ভিডিওটা লং হচ্ছে,
এই যে আমি এই বরাবর রাখছি, একটু বড় রাখছি আর কি। আমি এই যে বরাবর একটু বাড়তি, সমস্যা নেই, এই যে একটু বাড়তি রাখছি। তো এখানে যেটা আছে এটাকে প্রপার করে একটু করি, সমস্যা নেই। এরপরে যেটি আছে সেটা আমরা জানি যে কিভাবে কেটে দিতে হয়। তো সো এখান থেকে আমি এটাকে রাখলাম, রাখার পরে আমি এখান থেকে নিচ্ছি, এই বরাবর নেব। নেওয়ার পর আমি এখান থেকে আবার যাচ্ছি ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে আমরা এখান থেকে এই পজিশনে নিয়ে আমরা এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আমি আবার চলে যাচ্ছি অ্যাঙ্কর পয়েন্টে। আমরা অ্যাঙ্কর পয়েন্টে যাব। অ্যাঙ্কর পয়েন্ট থেকে এইভাবে নিয়ে আমি এটার সাথে একটু, এখানে যে ইয়াটা আছে আমি একটু বন্ধ করে রাখি। এই যে এটা সমস্যা করতেছে, এটাকে আমি সেটিং করে নিই, এটাকে এই পজিশনে রাখি। ঠিক আছে, এটাকেও সেম আমি এটাকে একটু বড় করি। ঠিক আছে, এটাকে আমি একটু সরি, এটাকে আমি একটু নিচে আনি। তো যাই হোক, এটাকে আমরা চাইবো যে একটা মোটামুটি রাখার জন্য। তো এটা রাখা হয়ে গেলে আমাদের করণীয় যেটি হচ্ছে, এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে স্টকটা বন্ধ করে দিয়ে এটাকে আমি সিলেক্ট করে অ্যারেঞ্জে সেন্ড টু ব্যাক করে দেব। তো ব্যাক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে লেভেল আছে, এটাকে সিলেক্ট করব, এই কালোগুলি সিলেক্ট করে, এই কালোটা সিলেক্ট করে আমরা ইনপুট করে ফেলবো। তো ইনপুট করে করার পর দেখেন এখানে বিভিন্ন রকমের সাইজ দেখা যাচ্ছে। তো আমরা সেটা করবো না, আমরা আবার ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে এই কালোটাকে আমরা সিলেক্ট করব, এখানে সিলেক্ট করে আমরা সরিয়ে ফেলি। আমাদের যে কাজটি থাকবে, আমরা প্রথমে কি করব, এই কালোগুলিকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে ইউনিট করে নেব। এখন যে কাজটি করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার আগে আমি এখান থেকে প্যান টুল, ডাইরেক্ট সিলেকশন টুলটি নিয়ে এটাকে সিলেক্ট করে এখন আমরা যে কাজটি আমরা খুব সূক্ষ্মভাবে কাজগুলি করব। এই যে দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে নিই, অ্যাঙ্কর পয়েন্টটা এখানে সিলেক্ট করে, এটা সিলেক্ট করে দেখুন আমি এভাবে নিচ্ছি আর কি। ওকে, এভাবে আপনারা চেষ্টা করবেন আর কি, যতটুকু সুন্দর করা যায়, যতটুকু সুন্দর করা যায় চেষ্টা করবেন করার জন্য। আমি এটাকে এভাবে নিচ্ছি, এই যে বরাবর। এখন এখানে নিচ্ছি, এটাকে আমি এই বরাবর থাক, সমস্যা নেই। ওকে, এখন এটাকে সিলেক্ট করে আপনারা একটু নিচে, সরি, এটাকে নিচে নামাই দেন। ওকে, এটাকে সিলেক্ট করে এখন এই বরাবর নিয়ে আসতেছি আমি এই পজিশনে। এই পজিশনে আনার পর আমি এখন এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টে নেব, আবার নিয়ে এই বরাবর রাখছি। ওকে, তো এখন দেখেন এখানে আবার সিলেকশন টুল নিয়ে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে যদি আমি চাই নিচে নামিয়ে আনতে আমি সক্ষম হচ্ছি। ঠিক আছে, এখানে নামাচ্ছি। এখন এইটাকে সিলেক্ট করব, এখানে আমি সব সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিলের টুল নিচ্ছি, এখানে কেটে দিচ্ছি। দেখেন এগুলি সব কেটে দিচ্ছি, জয়েন করে দিচ্ছি, সমস্যা নেই। এখন দেখেন এখানে ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। এখন মোটামুটি আমার এখানে কাজ প্রায় শেষ। হ্যাঁ, তো এখন আমি কি করব, এগুলি সব সিলেক্ট করে এখান থেকে ইনট করে ফেললাম। ইনট করে করার পরে এগুলি আমি নিয়ে আসি, নিয়ে আসার পর দুইটাকে সিলেক্ট করব এবং অ্যালাইনে যাব। আমি হরিজন্টাল করে নিলাম, ভার্টিক্যাল করে নিলাম। ঠিক আছে, ভার্টিক্যাল করে নেওয়ার পর আমি নিচে নিয়ে আসি। ওকে, এতটুকু নিয়ে আসলাম। এখন নিয়ে আসার পর আমার কথা হচ্ছে যে এখানে তো কিছু বাড়তি জিনিস চলে আসছে, তাই না? এখন আমাদের এটা করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা আবার অবজেক্টে যাব, পাথ করব, অফসেট পাথ করব। এটা যে পেটিটা আছে এটাই থাকবে। আমি এটাকে সিলেক্ট করে আবার আমি এটাকে ইউনিট করে ফেলবো। এই যে ইউনিট করে ফেলতেছি, দেখেন ইউনিট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি হবে সেটাকে আমরা, সরি আমি এটাকে একটু কন্ট্রোল জে দিচ্ছি। তো এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে একটু ডিপলি বাড়াতে পারি, দেখুন। ঠিক আছে, তো এটা বাড়ানোর পরে এখন এটা সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব, পাথ করব, অফসেট পাথ করব। 8 পেটি আছে, এটাকে 8 পেটি রেখে আমরা রিভার্স করে দেব, এটাকে মোটা করে দেব। ঠিক আছে, এটা অনেকটা মোটা হয়ে যায়, আমি 8 রাখলাম, 6 রাখলাম। ওকে, সরি, এটা অনেক মোটা হয়ে যায়, দেখেন। তো এটাকে পজিশনে রাখছি, রাখার পর এখন আমাদের যে কাজটি হবে,
এখন এই যে আমার শেপটা আছে, এই শেপটাকে আমার কি করতে হবে? কেটে দিতে হবে। আমরা কিভাবে কাটবো? এটাকে আমি আগে গ্রুপ করে নিই। গ্রুপ করে নিয়ে আমি সব অ্যালাইনটা ঠিক করবো আর কি। আমরা অ্যালাইনে যাই, অ্যালাইনে যাওয়ার পরে মিডলটা করে নেব। ওকে, সব ঠিক আছে। এখন এটাকে সিলেক্ট করে আমি একটু উপরে দেব, এতটুকু দেব। ওকে, তো ওকে এটা দেওয়ার পরে আমি এখন এটাকে সিলেক্ট করে আমি আনগ্রুপ করে নেব। এখন এখান থেকে ম্যাজিক ইজারা টুল দিয়ে আপনি দেখেন আমি এখান থেকে শুধু এটাকে ডিলিট করছি, অনেক চলে গেছে মনে হয়। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, এটা সিলেক্ট করলাম। এই যে এটা সিলেক্ট করে আমি এখান থেকে ইজারা টুলটা নিব, নিয়ে এখান থেকে ডিলিট করব। সরি, এটাকে আমাকে কন্ট্রোল, এটাকে আমার আগে ইয়ে করতে হবে। এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, এক্সপ্যান্ড করতে হবে। আমার যেটা এক্সপ্যান্ড হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করব, করে এখান থেকে আমি ইজারা টুল নিয়ে খুব ধীরে গতিতে আমি এভাবে কাজটা করব আর কি। দেখুন, ঠিক আছে, আমি এভাবে কাজটি করে দেব। আমি একটু বাড়তি রাখি, এটা ভিতর দিকে দিয়ে দেওয়ার সমস্যা নেই। তো এটাকে আমি এদিকে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটাকে আমি সম্পূর্ণ এভাবে রাখতে পারি। দেখুন, এটাকে আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সিলেক্ট করে এখন আমি কি করব, এটাকে সিলেক্ট অবস্থায় এটাকে আমি আনগ্রুপ করে ফেলি। এটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল সিলেক্ট করে আমি অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক করে দিলাম। দেখেন, তাহলে আমাদের সুন্দর একটি বাইক ইয়ে হয়ে গেল। তো আমরা এভাবে তৈরি করতে পারি। দেখছেন কত সুন্দর একটি বাইক হয়ে গেছে আমাদের। তো এরকম যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।